সময়ের সেরা ধনী, এক কথায় বলেন বলেন কেমন ধনী? সময়ের আল্লাহর নবীর সাহাবী কেমন ধনী ছিলেন একটু দেখেন। আহারে কাদের কথা শোনাচ্ছি, যারা হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিতে চাই। হিমসের লোকেরা সুযোগ পায়া লিস্ট একটা করছে লম্বা, নিজে এলাকার মানুষের টাকা পয়সা পাইবো তো লিস্ট একটা করছে লম্বা, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। হযরত ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় রইছে। কেন? দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর অবাক হয়ে জবাব জিজ্ঞেস করলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। কল্পনা করা যায় এই যুগে। হযরত ওমর এই কথা শুনে এতটা খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায় দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। কত? 1000 স্বর্ণ মুদ্রার দাম তো কয়েক হাজার টাকা হইবই, তাই না? কত? হ্যাঁ, আন্দাজি কয়েক কোটি কইছেন, কিন্তু এটাই ঠিক। 3.5 কোটি টাকার মতো আসে। এই বিশাল অঙ্কের হাদিয়া পাঠাইছেন হযরত সাঈদের জন্য। আল্লাহু আকবার। মানুষগুলো ছিল কি হইল কি দেখেন, কি ছিল? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, হইল কি দেখেন। দূত যখন ওই হাদিয়ার প্যাকেট নিয়ে পেশ করছে, হযরত সাঈদ প্যাকেট খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে এভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ার কথা না, আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন আল্লাহই জানে। আমি তো ইমানের যে হালত, এমন একটা পোটলা পাইলে ভিতরে যায় যে কটা লাভ দিতাম, আর বউরে কইতাম আলহামদুলিল্লাহ তুমিও পড়ো আমিও পড়ি। গুনাহ করতাম নাকি? আরে হাদিয়া পেয়ে আলহামদুলিল্লাহ পড়া কি গুনার কাজ? সবের কাজ। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরে গেছে। আরে আল্লাহই জানে মদিনা থেকে দূত আসছে, কোন দুঃসংবাদ নিয়ে আইছে আল্লাহই জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, মদিনা থেকে কি খবর আসছে? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক ঘটনা। আরো বউ তো আরো ডরে গেছে। আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউ তো কয়, শাসে এর চেয়ে মারাত্মক ঘটনার কি? না জানি আমার জামাইয়ের কল্লাটা নীতি পাঠাইছে। আবারও জানতে চাইলেন, আরে বলেন না কেন ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহ, মানুষগুলো ছিল কি হইল কি দেখেন। হযরত সাঈদের জবাবটা, কেন ইন্না লিল্লাহ পড়ছেন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার নসিহত গ্রহণের খোরাক হয়ে গেছে। হযরত সাঈদ বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। ছিল কি হইল কি দেখেন। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দাও। কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে তো নিজের বরাদ্দটাও জনগণের বিলায়া দিয়া দেয়, আর শাসকের মধ্যে দিন না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা মিলেনিও? সুবহানাল্লাহ। বিবিরে যখন কইছে সব দিয়া লাও, আরে বাপ রে বাপ, বিবি তারা আমাদের বউ না,
আমাদের বউ, আচ্ছা আপনার এলাকায় আছে, কোন বিপদে আমি পড়ি, আমারটা রুপি দিয়াই যাক, সামনে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া লাও, একটা ভেসকে যে মারলো, সব দিয়া লাগবো, কয় কি আমরা খামো কি, ঘরে কত কিছু লাগবো। বেশি পিড়াপিড়ি করলে বলতো একটা কাম করেন, দুইটা ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক, আপনারটা দিয়া লাগ। কিন্তু বউ তো হাসান জামিলের বউ না রে, বউ তো সাহাবীর বউ। কার বউ? পোলাপাইন, শোন শোন, আমার তো ভিতরে অনেক রসমস আছে, ছাড়ি না, কারণ সময় যায় অনেক, কিন্তু মাঝে মাঝে কিছু রস আছে, এগুলো উপকারী রস, এই জন্য মাঝে মাঝে দিতে হয়। তোরা যারা বিয়া করস নাই, তোদেরকে একটা পরামর্শ দিতে চাই, ফ্রিতে নিবি? নিবি? পোলাপাইন শর্মে কয় না, মাথা লারে, জোরে ক। এই যে বিয়া করবি, বউ পাস না, আয়া খালি হুজুরের কাছে দোয়া চাস, কারণটা বইলা দি। সেটা হইলো তুই নিজে 2 নম্বর, আর বউ খোঁজস রাবেয়া বসরিয়া। এটা হলো মূল সমস্যা। আল্লাহ কি জালেম রে তোর মতন 2 নম্বরের কাছে রাবেয়া বসরিয়ারে পাঠাইয়া বেড়িয়ে ঠগাইবো? এই জন্য একটা মূল নীতি মুখস্থ কর, সারা জিন্দেগি মনে রাখবি, কাজে লাগবে। আমার সাথে সাথে বল, জেসকাল লগে তেসকা। জোরে ক, গাদার গোষ্ঠী বেহাইয়া, ক জেসকাল লগে। এটা কোরআনের কথা রে, এটা আমার কথা না, হাসিস না। সূরা নূরের মধ্যে আসছে, আল্লাহ বলেছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতের ছোট্ট করে তরজমা করলে এটাই বাইর হয়, জেসকাল লগে তেসকা। ঠিক নেই কথা? কি কথা ক? এক জায়গায়, কোন জায়গায় জানি কইছিলাম, এটা এক বুড়া কয় কি, বাগুনের লগে হুটকিও। না আপনারটা ঠিক আছে, আমার কাছে আপনারটা বেশি সুন্দর। হযরত সাঈদ যখন বললেন সব দিয়ে দাও, বেডি আর একটু দেরি করে না, লগে লগে যায় সব দিয়ে দিছে। দুধ এই কারবার দেখা অবাক হয়ে গেছে, আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়, যায় হযরত ওমরকে যখন সব শোনাইছেন, আল্লাহ, হযরত ওমর শুইনা এবারে এত খুশি হইছেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। কোথায় সিরিয়া? এটা এই জমানা না, টিকিট কেটে কুট করে দৌড় মারা যায়, বিকালের ফ্লাইটে আবার চলে আসা যায়। এত দূরের সফরের জন্য বহুদিনের সফর প্রস্তুতি দরকার। আবার ওমরের মতো শাসক মদিনা ছাইরা চলে যাবে, এটাও তো অনেক ব্যাপার। কিন্তু হযরত ওমরের হৃদয়টা এতটা আলোড়িত, আন্দোলিত হয়েছে, হযরত সাঈদকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। চল কাফেলা রেডি কর। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে। কেন হারি? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে, এই জমানায় এই কথা কইলে পাবলিক নিচের দিকে তাকায়া কইব অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়ামো না, তাইলে সকালে শুয়া পড়া লাগবে। ঠিক নিও, মানুষ ডরে ঠিকও কয় না, থাক কইস না, আমরাই মরি, তোরা থাক। হযরত ওমরের এই কথা শুই না, সাথে সাথে কোন থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে অভিযোগ আছে। মানুষের স্বভাব হলো মানুষ অনুকরণ প্রিয়, দেখে দেখে কাম করে। আপনি রাস্তার মাঝখানে খামাখা ঘাটটা ব্যথা করতেছে, আসমানের দিকে তাকায়, এমনি ঘাটটা একটু মেসেজ করে তাকায় থাকে,
দেখবেন পাশে দিয়া যারা যাবে অধিকাংশ দাঁড়ায়া দেখবে আপনি কি দেখতেছেন। ঠিক নি কথা? হযরত ওমর যখন বললেন দাঁড়ান, একজন দেখে আরো তিনজন দাঁড়ায় গেছে। ওমর কারে সুবহানাল্লাহ, আরে খারো শুনে লই, কি সমস্যা? কলিজা মুচুর দিয়ে হচ্ছে, কারো দেখতে এলাম, এর বিরুদ্ধে দিকে অভিযোগের শেষ নাই। যুবকরা খেয়াল করো, অভিযোগগুলা কি মারাত্মক। বলেন সমস্যা বলে। এক নাম্বার, প্রথম জন দাঁড়ায় বলতেছে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? আর আমরা সপ্তাহে ছুটি কাটাই কয়দিন? এর মধ্যে 16 ডিসেম্বর পড়লে 3 দিন, 25 ডিসেম্বরের 16 দিন পড়লে তাও 3 দিন। কোন দিন রে? 25 ডিসেম্বর কোন দিন? আবার কয় বড়দিন। আমি কই 16 দিন কয় বড়দিন? শীতকালে বড়দিন করতে গাইব পাবলিক, হেবাডারা কয় দিকে তালে তালে তুমিও কইবা। আরে বাস্তবতা তো স্বীকার করতে হইব না? শীতকালের দিন সব কি, আর কয় বড়দিন? 25 ডিসেম্বরের 16 দিন, এরপরে 21 ফেব্রুয়ারি, আরো কত কিছু বন্ধ আর বন্ধ, দিবস আর দিবস। এমন এত এত দিবস চালু হয়েছে বাংলাদেশে। 20 বছর পরে দিবস খুঁজা পাইব না, শেষে নতুন নতুন দিবস বেরিব, জামাইব কাজ্যে কাজ্যে দিবস। নাই তো কিছু, দেওয়া তো লাগবে। আল্লাহ মাফ করুক। ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নর মাসে কয়দিন আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, কথাটা বলে নেন তো জবাবটা মজা লাগবে। আসামির কাঠগড়ায় কে? ধনী এলাকার। কি হওয়ার কথা? কত ধনী? সময়ের সেরা ধনী। অনেক না, আমি পিছনে যা কইছি সবক এটা শোনাই দিব। সময়ের দাঁড়ায়া জবাব দিচ্ছেন, কেন মাসে একদিন অফিসে আসে না? আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে মাসে একদিন অফিসে কেন আসো না ওইটা না কইবা? বলে 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আমার সাথে সাক্ষাতে আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দিই, শুকায়া গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দিই, শুকায়া গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে আমার বেলা একটু দেরি হয়। আমি আসি না এই কথা ঠিক না, উনি হয়তো সকাল সকাল আইসা আমারে না পাইয়া ভাবছেন আমি আসি না, আমি আসি, একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, কিন্তু দাঁড়াইছে বুড়ারা, এখন তো জিজ্ঞেস করা লাগে, বলেন আপনার কি সমস্যা? ও খোদা, দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে হেরে, রাতেও সময় দেওয়া লাগে। আল্লাহ, হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায়? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী। ও কাদের কথা শোনাইতেছি মাথায় রাখা লাগবে। যারা সফরে বের হলে বগলের নিচে করে মূর্তি লইয়া যাইতো যেন পূজা মিস না হয়, ওদের কথা শোনাইতেছি। এক এক সময় এক একটা টান দিয়ে আনবো, তো মাথায় রেখে। আসামির কাঠগড়ায় আল্লাহ নবীর সাহাবী কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, কেন রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি। একটা ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, আর দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। সফরে বের হলেও যেন পূজা মিস না হয়, মূর্তি লইয়া যাইতো, আর এখন তারা রাত দেয় মালিককে। কোরআনী শিক্ষার প্রভাব, নববী আদর্শের প্রভাব। আমরা তো ব্যস্ত মানুষ, মালিককে সময় দেওয়ার টাইম কোথায় আমাদের? কত কাজ না, ব্যবসা বাণিজ্য, ক্ষেত কামার, সংসার, পরিবার, সমাজ, রাজনীতি, নেতা খেতা, কত কাজ আমার। সুবহানাল্লাহ। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলো রে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর আপনি, আমাদের হাতে সময় নেই, ব্যস্ত। অথচ এই হায়াতের একটা ভাগ
ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা কিন্তু ঠিকই পায়, আমার সমাজ পরিবার সন্তান এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই, আমি ব্যস্ত মানুষ। কসম আল্লাহর, সময় একদিন আসবে করার থাকবে না কিচ্ছু। সেদিন চিৎকার করে করে শুধু কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। আরে বাবা শোনেন শোনেন, পুঁজি কিন্তু লাগবে। একটু বাহির থেকে আসতেছি আবার ওই মূল লাইন থেকে। পুঁজি কিন্তু লাগবে যুবক, মা যে যেখান থেকে শুনছেন আমাকে, পুঁজি কিন্তু লাগবে। মালিকের সামনে দিয়া পুঁজি ছাড়া কিন্তু পার হওয়া যাবে না। কার কি পুঁজি আছে আমার তো জানা নাই, আমার নিজের নাই, তাই এইভাবে বলতেছি। পুঁজি কিন্তু লাগবে। যুবকদেরকে শোনানোর জন্য বিশেষ করে একটা ছোট্ট ঘটনা শোনাই। গত বছরের গল্প আমি অনেক বলেছি, কোন বয়ানে এই ঘটনাটা যতবার বলেছি আমার মনে পড়ে না কোন ঘটনা। সব ঘটনা একখানে করলেও মনে হয় এটার মতন বলি নাই এত। কেন বলেছি? কারণ আমার হৃদয়ে খুব ছুঁয়েছে। আমি চাই এটা সকলের হৃদয়ে ছুঁয়ে যাক, সবার হৃদয়ে ছুঁয়ে যাক। সেটা হচ্ছে, গত বছর আমার মাদ্রাসার এক শিক্ষক আমার অফিসে আমারে ডাক দিয়া বলতেছে, ভাই আপনার একটা ভিডিও দেখায় আসে। কি ভিডিও? তার মোবাইলে কোন এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম। তো একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার দিচ্ছে একজন। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে, ছোট্ট বাচ্চাটা। অন্ধ মানে চোখ গর্ত, ভিতরে ডাবানো, আমরা আরবিতে বলি মাকফুফুলাই, গর্ত চোখ। তো উপস্থাপক যিনি প্রোগ্রামটা চালাইতেছেন তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা তোমার যে এই চোখ দুইটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও? বাচ্চাটা ভাবলিশীন জবাব দিয়া দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, কিরে বোকা নাকি, এই নিয়ামত ফেরত চাই না, কেমন বোকা? তো ভাবলাম আহারে বয়স কম তো এখনো বুঝে নাই এই নিয়ামতটা কত দামি নিয়ামত। আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি বসা তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা সরাসরি। তো তিনি অনেক বেশি অবাক হয়েই জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না, এটা কেমন কথা? আরে বাচ্চাটার জবাবটা শুনে বুঝছি বোকা ও না, বোকা তো আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদেরকে, ওর জবাবটা শুনি না বাচ্চাটার আমি সাথে সাথে কান্না করে গেছি। বললো কি সে? এটা বলি কি জানেন? দেখেন কি পুঁজি বানাইছে ছোট্ট মানুষ, ওর বুঝটা কত সুন্দর। ওকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কি এই নিয়ামত ফেরত চাও, বলে না চাই না। বলে কেন চাও না? বলে হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, যখন আমার ডাক পড়বে। বলে ছোট্ট মানুষের কি ডাক, কিন্তু ওর চিন্তাটা কত উঁচা। বলে দুনিয়ায় আমি এই নিয়ামত এই জন্য চাই নাই, পুঁজি বানাইছি, পুঁজি। হাসরের মাঠে যখন আমার ডাক পড়বে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, ওই উসিলায় কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না? আমি কাঁদতেছিলাম। ঠিক উল্টা চিন্তা করে, যাহারে আমার মালিক যদি আমি যখন হিসাব দিতে যাব ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমারে করেন, ঠিক উল্টা প্রশ্ন, আমি তো চোখওয়ালা, তা আমার তো উল্টা প্রশ্নই করবে। আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো হিসাবের জন্য, তা আমার মালিক যদি আমারে ধরে বলেন, এরে হাসান জামিল, তোকে তো দুনিয়ায় চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দেই, তা আমি কি জবাব দেব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দেই, তা আমি কি জবাব দিব? এরে বাবা আপনি কি জবাব দিবেন? যুবক তুমি কি জবাব দিবা? মা কি জবাব দিবেন? বলেন কার কি পুঁজি আছে যেই পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? বলেন হ্যাঁ, কি জবাব দিবেন? পুঁজি তো আছে, নাই যে তা না, একেবারে পুঁজি নাই তা তো না,
পুঁজি তো আছে, গুনার পুঁজি, গুনা 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 গুনার গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনা ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনা ছাড়তে পারি না। বাবা ছাড়বেন কবে বলেন? ছাড়বেন কবে? জিজ্ঞেস করি, ছাড়বেন কবে গুনাহ বলেন? হ্যাঁ ও যুবক, তুমি কি ভেবেছ আল্লাহ তোমাকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। আরে কে জানে আজকে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পেতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কখন কার ডাক চলে আসে। হ্যাঁ, কোন ভরসায় ভাবে চলতেছি, কোন পুঁজির ভরসায়? গুনার গুনাহ চলছে, গুনার 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 গুনাহ। হয় চোখ গুনাহ করতেছে, না হয় জবান গুনাহ করতেছে, না হয় কান গুনাহ করতেছে, না হয় হাত গুনাহ করতেছে, না হয় মস্তিষ্ক গুনাহ করতেছে। চলছে গুনাহ, গুনার গুনাহ চলছে। আরে কার নাফরমানি করতেছেন কোনদিন একটু ভেবে দেখেছেন? কার নাফরমানি? ওই মালিকের যিনি এত ভালোবাসেন। এটাই বুঝি ভালোবাসার প্রতিদান, তাই না? মালিক এত ভালোবাসেন, মুহূর্তে মুহূর্তে আমাকে নেয়ামত দিয়ে আমাকে বাঁচায় রাখছেন, আর আমি প্রতিদান দিচ্ছি গুনাহ করে করে। বলে মালিকের ভালোবাসা কত? বলে কত কিমনি বুঝাবো কত? হ্যাঁ, একটা ছোট্ট সূত্র দিয়া বুঝাই একটু, তাও যদি কিছুটা অনুমান হয়। বলেন তো, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া দুনিয়ায় আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? জোরে কোন? মা। আরো জোরে কে? মা। মার কলিজায় যে আল্লাহ কত দরদ আর মায়া রাখছেন, এটা মা ছাড়া কে বুঝবে? বাসায় যখন ঢুকতাম মা থাকতে, হ্যাঁ, তো আমার বাসাটা লম্বা একটা রোড দিয়া ঢুকে, একদম রোডের মাথায় 9 তলায় দেখা যায় পুরা রোডটা। গাড়িটা ঢুকার সাথে সাথে জানালার কাছে মাথাটা আইনা উপরের দিকে তাকাইতাম, কেন মন ডাকতো কেউ দাঁড়ায় রয়েছে। যখন বাইরে থেকে তালা খুইলা ভেতরে ঢুকতাম, যায়া দেখতাম বিবি ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, একজন মানুষ সজাগ মা কখনো জানালার কাছে দাঁড়ায় আছেন, কখনো সেজদায়, কখনো দোয়ায় কাঁদতেছেন, কখনো ঘরের মধ্যে অস্থির পায়চারি করছেন। মাঝে মধ্যে যায় জড়ায় ধরে জিজ্ঞেস করতাম, ও মা ঘুমান না? তো কি জবাব দিতেন? বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম তো মা। এই জন্যই তো উলামায়ে কেরাম মাসআলা আলাদা করেছেন। কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাসআলা কি? বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি আর মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে শোয়া দাফন কইরা নিজে উপরে উঠতে পারবেন, কান্না করবেন কিন্তু উপরে উঠতে পারবেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য পিছু পিছু যায়া সন্তানের কবরে নাইমা সন্তানকে শোয়া নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবে। দুনিয়ায় এমন কোন মা নাই সন্তানদের শোয়া ওই পাগল নিয়ে নিজ লাশ হইয়া সন্তানের সাথে শুয়ে পড়বে। আরে ভাই একটু বুঝে শুনে জবাব দেন। এই যে মার কলিজায় এত দরদ আর মায়া, একটু জানতে চাই আপনাদের কাছে কারণটা কি? কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্য, আমার কান বানাইছেন সেই জন্যে, জিহ্বা বানাইছেন সেই জন্যে। তা একবারে বলেন না মা আমার কি বানাইছেন? কথা বলেন, কথা বলেন, মা আমার কি বানাইছেন? কিছুই না। আরে বলেন না কিছুই না, না কিছু বানাইছে? তো বলেন, জবাব দেন, কি বানাইছেন? কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জিহ্বা বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পা বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার এত নিয়ামত দিয়া বাঁচায়া রাখছেন
ওই আল্লাহর কত মায়া। এরে যুবক, মায়া কত তুমিও কি বুঝো না? আরে আমি তুমি দরজা জানালা আটকায়া যখন গুনাহ করি, দরজা বন্ধ জানালা বন্ধ, ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক কত মায়া, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলছে প্রতিনিয়ত, তাই না? এর যুবক, কিভাবে বললে বুঝবি রে ভাই? এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা তো আমার নাই। তাও বলি, আরেকটা অস্ত্র ব্যবহার করি যদি কাজে আসে। আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি নিজে পাপী মানুষ। আমি বলি কি, তোরা আমার সামনে আয় রে যুবক, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলা দে, আমি ওই পাওগুলারে জড়ায়া ধরে বসে বসে সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে মা, গুনাহ ছেড়ে দে। আরে এই গুনাহওয়ালা চোখ নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলেন না? এই গুনাহওয়ালা জিভটা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা কান নিয়ে, হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো, যখন আমার হাত পাও, আমার চোখ, আমার কান, আমার চামড়া মালিকের আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? কেমনে দাঁড়াবে? মালিক সত্তার, গুনাহ ঢাইকা রাখছেন, সেই সুযোগেই তো গুনাহ করতেছি, প্রকাশ করলে তো আর আগাইতাম না। চলেন না, মালিকের আরেকটা গুণের একটু সুবিধা নেই, গফফার গুণের একটু সুবিধা আজকে নিয়ে নেই। গফফার গুণের মধ্যেও তো মায়ার মায়া, কয়টা বুঝাবো? মায়ার মায়া, দুইটা মায়ার কথাই শোনাই আপনাদেরকে। গফফার গুণের মধ্যে মায়া, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, মা অপরাধী খুঁজে সন্তান অপরাধ করলে শাস্তি দেওয়ার জন্য, বাবাও খুঁজেন শাস্তি দেওয়ার জন্য। আমার আপনার এমন একজন মালিক গফফার আছেন, যিনি অপরাধী খোঁজেন মাফ করার জন্য। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এই কে কে গুনাহ করছস, আয় আমি আইছি মাফ করতে, মাফ চা, মাফ করে দিব, আয় আয়। মায়ার মায়া, বলে কত মাফ করবে? বলে শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দারে গুনাহ করাইতেই থাকবো, করাইতেই থাকবো, করাইতেই থাকবো, গুমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, তো আল্লাহ তাআলার জবাবের ঢংটা এমন, শব্দ হুবহু এমন না, জবাবের ঢংটা এমন, আয় শয়তান তোর হুমকি ধমকি কি শেষ? বলে হ্যাঁ শেষ। বলে তোর হুমকি ধমকি যদি শেষ হয় তো এবার আমারটাও শোন। বলে তো বলেন। তা আল্লাহ জবাব দিচ্ছেন, তুই আমার বান্দারে গুমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি? বলে হ্যাঁ। তো আমারটাও শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই। আয় গফফার, এই মালিক, মায়ার মালিক। মুহতারাম হাজরিন, চলে গেছি বহুদূর, চলেন আবার লাইনে চলে আসি। মনে আছে কিনা হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি, ওমর প্রশ্ন করতেছেন, সবাই তারা প্রশ্ন করতেছেন, সাঈদ জবাব দিচ্ছেন। আমি ঘটনার আগাইতে চাই না, লম্বা হয়ে যাবে। যতটুকু দরকার ছিল বুঝানোর জন্য, কি বুঝাইতে চাচ্ছিলাম, মানুষগুলা ছিল কি, কোরআনী শিক্ষা নববী আদর্শে হইল কি? এই পাশের কয় কথা বলেন, ছিল কি, হইল কি, মাঝখানে কি ঢুকছে, কি ঢুকছে? কোরআন ঢুকছে আর নববী আদর্শ দিয়া প্যাকেট হইছে। এবার এই তিন কথারে প্যাকেট করে গিট্টু লাগায় পকেটে ঢুকান। ওই তাড়াতাড়ি ওই পোটলা খোলেন, সময় নেব না, মনে করি না এক পোটলা এতক্ষণ লাগছে, আরেক পোটলা কতক্ষণ লাগে, 2-4 মিনিটের মধ্যে শেষ করছি ইনশাআল্লাহ। বলেন ওই পোটলা বের করেন। মনে আসেনি কয় কথা? কি কথা? ধরলাম কি, ছাড়লাম কি? আহারে, এইবার আমার একটা প্রশ্ন, আমি উত্তর চাই আপনাদের কাছে। আচ্ছা, যেই কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন, ওই কোরআন তো আল্লাহ আসমানে উঠায়া নিয়ে গেছেন, তাই না? আছে? ও, পাওয়ার কমে গেছে, আগের মতোই। কথা বলেন,
তাহলে এই কোরআন কি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারেন না? পারেন। কে কে বিশ্বাস করেন এটা? আল্লাহু আকবার। আমিও বিশ্বাস করি, মাশাআল্লাহ, হাত নামান। আরেকটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিয়ে। আমরা কি আমাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? কে কে চাই? আল্লাহু আকবার। হ্যাঁ, যাদের সন্তান নাই তারাও ওঠাও হাত। ওঠা বেটা, ভবিষ্যতে হইব না? হাত নামা। এই যে হাত উঠাইছেন দুই জায়গায়, রাগ করেন না, রাগ করেন না, কষ্ট নিয়েন না। এখানে এমন অনেক আছেন, সবাই না, যারা এই দুই কথায় দুইটাতেই অথবা যে কোনো একটাতে মিথ্যা কথা বলেছেন, আপনি সত্য বলেন নাই। বলে কেমনে মিথ্যা বললাম? বলে হ্যাঁ বলেছে। আপনারা প্রথম বললেন কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, বলেন নাই? এরপর বললেন নিজের সন্তানকেও সর্বশ্রেষ্ঠ বানাতে চান না। এবার দুইটারে দাঁড় করে দেখেন মিথ্যা কইছেননি। যদি আগেরটা সত্য হয় যে কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, আপনি বিশ্বাস করেন, তাহলে পরেরটা মিথ্যা। কারণ আপনি যদি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাইতেন, তো আপনার আগের দাবি অনুযায়ী সর্বশ্রেষ্ঠ বানাইতে কোরআনী শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পাঠানোর কথা ছিল, পাঠান নাই। তার মানে আপনি মিথ্যা বলেছেন, সন্তানদের সর্বশ্রেষ্ঠ বানাতে চান না। চাইলে তো মাদ্রাসায় পাঠাইতেন, আপনার কথা অনুযায়ী, আমার কথা না। তাহলে মিথ্যা বলছেন না বলেন নাই? আচ্ছা, যাই করছেন, আগেই বলেছি আপনাকে খোঁচানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। এবার একটু দিল থেকে বলেন তো, কাজটা যা করছেন এটা ঠকেছেন না জিতেছেন? দিল থেকে কইতেছেন? আপনারা কইলেও ঠকছেন, না কইলেও ঠকছেন। আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। আমি সময় কম, আমি কেন ঠকি নাই আমি এটা ব্যাখ্যায় যাব না ইনশাআল্লাহ। আজকে শুনতেছিলাম মাওলানা মঞ্জুর বেঙ্গল সাহেব পাকিস্তানের জামে ফারুকিয়া ছিলেন, এখন আলাদা মাদ্রাসা করছেন, অনেক মহাক্কিক আলেম, একটু ফানি করেন, হাসি তামাশা করেন, খুব মহাক্কিক আলেম। তো তিনি বলতেছিলেন তারিক জামিল সাবরে পারভেজ মুশাররফ দাওয়াত দিয়া খাওয়াইতে বসাইয়া, পারভেজ মুশাররফ পাকিস্তানের সাবেক সেনাপ্রধান আর প্রেসিডেন্ট, তারিক জামিল সাহেবকে বসাইয়া খাওয়াইতে বসাইয়া মানে তারিক জামিল সাহেব, আপনার যে মেধা, আপনার বলার যে সৌন্দর্য, আপনি কেন একজন বড় ডাক্তার হইলেন না? আপনি তো কলেজেই পড়তেন, আপনার কি চমৎকার, আপনি বড় ডাক্তার হইতেন। তো তারিক জামিল সাহেবের জবাব একটাই, পারভেজ মুশাররফ সাহেব, আপনি কতজন ডাক্তারের দাওয়াত দিয়ে না খাওয়ান? কথা বুঝেন নাই আপনারা? না, আমাদের কথাও তাই, আমরা ঠকি নাই। আমি এরকম উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে ঢোল পিটায়, আমি ওইদিকে যাবই না। আমি শুধু বলতে চাই আমার মা বাবাও ঠকেন নাই, শুধু এতটুকু বলতে চাই। যেহেতু আপনারা মা বাবা বসা, ওইটা দিয়েই বলতে চাই। কেন দেখেন, প্রতিদিন 3টা 4টা করে 5টা, এই 2 দিন আগেও 5টা প্রোগ্রাম করতে হয়েছে, 3 দিন আগে 24 তারিখ 5টা প্রোগ্রাম করতে হয়েছে। এমন মাঝে মাঝে হয়ে যায় হামলা পরে, এমন ভাবে ধরে মানা করতে পারি না। এই এমন কোন দিন আমাদের উপরে দিয়া যায় বলে আমার তো মনে পড়ে না যেদিন দোয়ায় বলি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমার তো মনে পড়ে না। উপরন্তু আমার কিছু পাগলামিও আছে। আমাদের গ্রামের বাড়ি আপনাদের খুব কাছাকাছি, দাউদকান্দির শেষ সীমা, এদিক দিয়ে খুব কাছে। এই সাচার বাজার আছে একটা, এটার পাশে। হ্যাঁ, আপনার লগে দিয়ে তো সাচার না, সাচারের কাছে। আরে এখন তো এটা বুঝাইতে গেলে আবার আরো 2 মিনিট যাবো, চুপ করেন। আপনি আপনার দেশি মানুষ, এটাই বুঝেন, কথাবার্তা বুঝেন নাই কিছু, যে কাছাকাছি মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমার তো পাগলামি আছে কিছু, মাঝে মধ্যে গ্রামে চলে আসি, এই মাসেও আসছি, এত ব্যস্ততার মধ্যে দৌড়ে আসি। কেন? মা বাবার কবর আছে, মাদ্রাসা আছে পিছনে, মা বাবার কবর জিয়ারত করি। কিন্তু এরপরে আমার কিছু আলাদা পাগলামি আছে, ওইটাও করি। কি? ওই 2 জনের কবরের মাথা তো পাশাপাশি, 2 জনের মাথার কাছে যাই বসি, ওই ছোটবেলার মতো। আরে এখন তো চাইলেই একটু মাথা টিপা দিতে পারবো না, এখন তো চাইলেই একটু তেল দিতে পারবো না মাথায়, এখন তো চাইলে একটু পাটা টিপে দিতে পারবো না। এই শীত গেল, চাইলেই তো একটা কম্বল ঢুকাইতে পারবো না। এখন যা পারি তাই করি, আমি এটা করি বাচ্চাদের মতো। ওই মাটির মধ্যে বৈশা কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করি, একটু আওয়াজ দিয়েই পড়ি, জোরে জোরে পড়ি, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করি,
কইরা ওঠার সময় শুধু আল্লাহকে বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তেলাওয়াত করলাম, ও মালিক, এই মানুষগুলোর উসিলায় তারা শিখাইছেন তাই পড়তেছি। ও মালিক, দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, আল্লাহ আজকে তারা কবরে একা, শুধু এইটুকু চাওয়া, যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন আজকে তারা যেন তোমার থেকে দূরে সরে না যায়। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবার বলেন তো, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? যারা সন্তানকে দিন শিখান নাই, কসম করে বলছি দুনিয়ায়ও ঠকছেন। বলেন না আপনারা, ভিতরে জলে বলেন না। পত্রিকাওয়ালারা খুঁজে খুঁজে রিপোর্ট বের করে, কি রিপোর্ট দিছে? আমার কাছে আছে রিপোর্ট। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। এটার প্রমাণ পাওয়া যায় বৃদ্ধাশ্রমে। গত রোজার ঈদের দিনের কথা আছে, ইউটিউবে ভিডিও, আমার একজনের ভিডিও ক্লিপ পাঠাইছে, দেখেছি। বৃদ্ধাশ্রমে বুড়া বুড়ি কাঁদতেছে, হাই হাই সোসাইটির অনেক নামি দামি মানুষ বৃদ্ধাশ্রমে, ছেলেরা ইউরোপ আমেরিকায়, ওদের কান্না দেখে আমারও কান্না আসছে। কিন্তু দোস্ত, একটা জিনিস কল্পনা করে গর্বে বুকটা ফুলে গেছে। সেটা কি জানেন? ওই বুড়িরা যখন কাঁদতেছে আর পরিচয় দিচ্ছে, ছেলে ইউরোপ থাকে, আমেরিকায় থাকে, কানাডা থাকে, মেয়ে অস্ট্রেলিয়া থাকে, বুড়া পরিচয় দিচ্ছে, গর্বে একটা জিনিস কল্পনায় গর্বে বুকটা ফুলে গেছে। সেটা হচ্ছে, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও বলেন নাই আমি আলেমের বাবা। এটা বলতে পারেন না, পারে না এটা বলতে। কারণ ওই হাফেজ আর আলেমকে তার ওস্তাদ শিখাইছে, তোর মায়ের পায়ের তলে তোর জান্নাত, তোর মার খুশিতে তোর জান্নাত, তোর বাবার খুশিতে তোর জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যারা সন্তানকে দিন শিখান নাই, শিখাচ্ছেন না, অনেক বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, বানান, মানা করছে কে? কিন্তু একটু কোরআনী টিকাটা দিয়া লইয়েন তো ডাক্তার হইয়া চুরি করবো না, ডাকাতি করবো না। কোরআনের টিকাটা দিয়ে দিয়েন তো ইঞ্জিনিয়ার হইয়া রডের বদলে বাস ঢুকাইব না। দুনিয়ায় পেরেশান, আখিরাতেও আপনাকে ছাড়বে না। সূরা আহজাবে আসছে, শেষ আয়াতগুলো পড়ে আমি আপনাদেরকে বিদায় দিচ্ছি। যেই সন্তানের ক্যারিয়ার চিন্তা করে নিজের জীবনটা, ক্যারিয়ারটা শেষ করেছেন, ওই সন্তান আপনার আখিরাতের ক্যারিয়ারটাও বরবাদ করে দিবে। আল্লাহর আদালতে দাঁড়ায়া এই সন্তান অভিযোগ করবে, কি বলে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমার বাবা মা, আমার মুরব্বী, আমার অভিভাবক, আমার বড় ভাই, আল্লাহ আমার নেতা, দুনিয়ায় ওদেরকে ফলো করেছিলাম, ওদের কথা মেনেছিলাম, ওরা আমাকে পথভ্রষ্ট করেছে, গোমরা করেছে। আমি আজকে ডাবল শাস্তি চাই। ডাবল বলে, ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এইভাবে বুঝেন। বলে আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন, আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই দুই অপরাধের কারণে আমি ডাবল শাস্তি চাই। আপনি তো আবার রহমান রহিম, আপনার বান্দার করুণ চেহারা দেখলে তো আপনার মায়া লাগতে পারে। ও আল্লাহ, আজকে দুনিয়ায় যারা আমার উপর জুলুম করেছে ওদের জন্য কোনো মায়া আমি প্রত্যাশা করি না। ওয়াল আনহুম লানান কাবীরা, ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায় দেন। নাউযুবিল্লাহ। যেখানে সন্তান পড়ার কথা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সেখানে পড়ছে ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ তাআলা আমাদেরকে ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হওয়া থেকে হেফাজত করেন। নিজে দিন শিখবো, কোরআন শিখবো, সন্তানকে শিখাবো। শেষ কথা ইনশাআল্লাহ। ওই যে শুরুতে বলেছি সমস্যা কয়টা, সমাধান। এবার শেষ করছি এই দুই কথা দিয়েই। কিয়ামত পর্যন্ত দুনিয়ার যত সমস্যা আছে, সব সমস্যার পেছনের মৌলিক সমস্যা ওই দুইটাই,
দ্বীনি শিক্ষা না থাকা, চারিত্রিক সমস্যা। এই দুই সমস্যা থাকলেই সে অপরাধ করবে। সমাধান বলে ওই যে সমাধান দুইটা, নবী বলেছেন আল্লাহ আমার শিক্ষক বানায় পাঠাইছেন, কোরআনী শিক্ষা সমাধান, নববী আদর্শ সমাধান। সমস্যাও কিয়ামত পর্যন্ত দুইটা, সমাধানও কিয়ামত পর্যন্ত দুইটা। ভিন্ন কোনো পন্থায় দুনিয়ার সমস্যার সমাধান হতে পারে না, এটা হবেও না, কোনো কালে হয়ও নাই। এই উপলব্ধিটা যতদিন পর্যন্ত না আনতে পারবো ততদিন পর্যন্ত আমি সোজা হব না, কোরআন আমার বুকে ধারণ করতে পারবো না। আল্লাহ তাআলা ওই উপলব্ধি আমাদের সকলের হৃদয়ে লালন করার এবং কোরআনকে সঙ্গী বানানোর, দ্বীনকে নিজের জীবন চলার পাথেও বানানোর। আমাদের হযরত বলতেছিলেন সেই কথা, সেই রেশ ধরেই কথা শুরু করেছিলাম। নববী আদর্শ, নবী আলাইহিস সালামের সুন্নাহকে নিজের জীবনের সুন্নাহ, নিজের জীবনকে সুন্নত দিয়া সাজানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।